নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের লগ্নভিত্তিক পূর্বজন্মের মেগা সিরিজের আজ 11 নম্বর পর্ব। আজ আমরা আলোচনা করব রাশিচক্রের সবচেয়ে বড় বিপ্লবী, দার্শনিক এবং এক অদ্ভুত মহাজাগতিক এনার্জির লগ্ন কুম্ভ লগ্নের মানুষদের নিয়ে। আপনার যদি কুম্ভ লগ্ন হয়ে থাকে তবে আজ একটা কথা একদম প্রথম লাইনে মিলিয়ে নিন। আপনি কোটি মানুষের ভিড়ে বসে থাকলেও আপনার মনের ভেতর চরম একাকিত্ব কাজ করে। আপনি সবার সাথে মেশেন, সবার ভালো চান, কিন্তু কোনোদিন কেউ আপনার মনের ভেতরটা ছুঁতেও পারে না। আপনি সমাজকে দু হাত উজাড় করে শুধু দিয়েই যান, কিন্তু প্রতিদানে জোটে শুধু অবহেলা আর চরম বিশ্বাসভঙ্গ। কিন্তু কেন কুম্ভ লগ্নের মানুষদেরই চেনা মানুষেরা সবচেয়ে বেশি স্বার্থপরের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়? কেন আপনার ভালো করতে যাওয়াটাই আপনার জীবনের সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ায়? আজ ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমি কুম্ভ লগ্নের এমন কিছু হাড় হিম করা আধ্যাত্মিক সত্য এবং পূর্বজন্মের গোপন রহস্য খোলসা করব, যা শুনলে আপনার নিজের গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন কেন ঈশ্বর আপনার জীবনে এত কঠিন পরীক্ষা নিচ্ছেন। তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনার আত্মার আসল পরিচয় আপনার সামনে আসতে চলেছে। প্রথমেই আসি ভুল ধারণা ভাঙা। কুম্ভ লগ্ন আসলে কি? কুম্ভ লগ্নের গভীরে যাওয়ার আগে আমাদের সেই চিরন্তন জ্যোতিষ সত্যটি মনে রাখতে হবে, যা নিয়ে সাধারণ মানুষ সব সময় গুলিয়ে ফেলেন। তা হলো রাশি বনাম লগ্নের তফাৎ। অনেকেই মনে করেন কুম্ভ রাশি আর কুম্ভ লগ্ন একই বিষয়। একদমই নয়। আপনার রাশি নির্ধারিত হয় চন্দ্রের অবস্থান দেখে, যা আপনার মন এবং অবচেতন ইচ্ছাকে দেখায়, কিন্তু লগ্ন হলো আপনার বাস্তব শরীর, আপনার ব্যক্তিত্ব এবং এই কলিযুগে আপনার আত্মা কোন কর্মফলের মিশন নিয়ে পৃথিবীতে এসেছে তার নীল নকশা। লগ্ন হলো আপনার বাস্তব জীবনের আসল ইঞ্জিন। তাহলে এই কুম্ভ লগ্ন আসলে কি? কালপুরুষ চক্রের একাদশ লগ্ন হলো কুম্ভ, যার প্রতীক হলো একটি কলসি কাঁধে নেওয়া মানুষ, আর এর অধিপতি গ্রহ হলেন স্বয়ং শনিদেব এবং সহ অধিপতি হলেন রহস্যময় রাহু। অনেকেই ভাবেন কুম্ভের কলসিতে হয়তো জল আছে, কিন্তু না। আধ্যাত্মিক জ্যোতিষ বলে এই কলসি হলো অমৃত এবং মহাজাগতিক জ্ঞানের প্রতীক, যা কুম্ভ লগ্নের মানুষেরা নিজেরা তৃষ্ণার্ত থেকে পুরো পৃথিবীকে বিলিয়ে দিতে আসেন। এরা হলেন সমাজের চেয়ে অন্তত 50 বছর এগিয়ে থাকা মানুষ। এরা প্রাচীন কুসংস্কার মানেন না, এরা হলেন আধুনিক চিন্তা ভাবনার জন্মদাতা। কিন্তু এই দূরদর্শিতাই এদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়ায়, কারণ সাধারণ মানুষ গভীর চিন্তা ভাবনা সহজে বুঝতে পারে না। এদের পাগল এবং অদ্ভুত বলে দেগে দেয়। এবার আসবো পূর্বজন্মের রহস্য। আপনি পূর্বজন্মে কে ছিলেন? তাহলে পূর্বজন্মের কোন অসমাপ্ত ঋণ বা মিশন বহন করে আত্মা এই কুম্ভ লগ্নে জন্ম নেয়? জ্যোতিষশাস্ত্রের গোপন আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী কুম্ভ লগ্নের আত্মারা পূর্বজন্মে সাধারণ কোনো স্বার্থপর জীবন কাটাননি, সমাজ সংস্কারক বা বিপ্লবী আত্মা ছিলেন। পূর্বজন্মে এই আত্মারা হয়তো কোনো বড় বিজ্ঞানী, দার্শনিক, আধ্যাত্মিক সমাজ সংস্কারক বা এমন কোনো বিপ্লবী ছিলেন যারা সমাজের কুসংস্কার ভেঙে মানুষের কল্যাণ করতে চেয়েছিলেন। কিন্তু সেই সময়কার স্বার্থপর সমাজ ওনাদের সেই মহান চিন্তাকে স্বীকৃতি দেননি, বরং ওনাদের চরম অপমান ও অবহেলার শিকার হতে হয়েছিল। আধ্যাত্মিক সাধনার অপূর্ণ ইচ্ছা। পূর্বজন্মে এরা হয়তো কোনো গভীর আধ্যাত্মিক বা বৈজ্ঞানিক গবেষণার খুব কাছাকাছি পৌঁছেও মর্তলোকের মোহ বা অসমাপ্ত কর্তব্যের টানে শরীর ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ওনাদের মনে সমাজকে কিছু দিয়ে যাওয়ার একটা তীব্র ইচ্ছা, অতৃপ্ত ইচ্ছা রয়ে গিয়েছিল। তাই এই জন্মে কুম্ভ লগ্নের আত্মারা জন্ম থেকেই নিজের চেয়ে সমাজের, পরিবারের বা বন্ধুদের ভালো করার জন্য ছটফট করে। এদের অবচেতন মনে পূর্বজন্মের সেই সমাজ কল্যাণের ছকটা থেকে যায়, যার কারণে এরা নিজের স্বার্থের কথা ভুলেও অন্যের উপকারে নিজের জীবন বাজি রেখে দেয়। কুম্ভ লগ্নের 3টি বাস্তব লক্ষণ বলি এবং অদ্ভুত ক্ষমতার কথা বলি। আপনার যদি কুম্ভ লগ্ন হয় তবে নিজের জীবনের সাথে এই 3টি অলৌকিক লক্ষণ মিলিয়ে দেখুন। লক্ষণ নাম্বার 1, চোখের ভাষায় মানুষ চেনার অলৌকিক ক্ষমতা। কুম্ভ লগ্নের মানুষদের ইনটুইশন পাওয়ার বা ষষ্ঠ ইন্দ্রিয় মারাত্মক তীব্র হয়। কোনো নতুন মানুষ আপনার সামনে এসে যতই ভালো সাজুক না কেন, ওনার মনের ভেতর কি কুটিলতা চলছে আপনি ওনার চোখের দিকে তাকিয়েই ওনার আসল রূপ ধরে ফেলবেন। আপনার মন ওনাকে নিয়ে আগে থেকেই গাইবে।
লক্ষণ নাম্বার 2, একা থাকার এক অদ্ভুত আনন্দ, দ্য সলিটিউড লাভার। এরা ভিড়ের মধ্যে একা থেকেও একা। এরা বন্ধুদের আড্ডায় তুমুল হাসাহাসি করতে পারে, কিন্তু দিনের শেষে নিজের ঘরের কোণে একা বসে বই পড়া, গান শোনা বা গভীর কোনো বিষয় নিয়ে চিন্তা করতে সবচেয়ে বেশি ভালোবাসে। একাকিত্ব এদের কাছে কোনো কষ্ট নয়, এদের সবচেয়ে বড় শক্তি। লক্ষণ নাম্বার 3, কুসংস্কারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। এরা সমাজে চলে আসা কোনো অন্ধবিশ্বাস বা অযৌক্তিক নিয়ম চোখ বন্ধ করে মেনে নিতে পারে না। যেখানেই অন্যায় বা অযৌক্তিক কিছু দেখে, এরা সবার আগে বুক চিতিয়ে তার বিরুদ্ধে তর্ক করতে দাঁড়িয়ে যায়, সে নিজের বাবাই হোক বা অফিসের বস। বাস্তব জীবনের কেস স্টাডি বা একটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার জ্যোতিষ জীবনের একটা চোখ খুলিয়ে দেওয়ার মতো বাস্তব কেস স্টাডি। আজ থেকে প্রায় বছর 3 আগে একজন চেম্বারে আসা মাঝবয়সী ভদ্রলোক ওনার কুষ্টি নিয়ে এসেছিলেন। ওনার কুম্ভ লগ্ন ছিল। ভদ্রলোক ওনার নিজের সমস্ত সম্পত্তি, জমানো টাকা এবং নিজের কেরিয়ার বাজি রেখে ওনার কিছু বন্ধু এবং দূর সম্পর্কের আত্মীয়দের একটা বড় বিপদে কোটি টাকা দিয়ে সাহায্য করেছিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, ওনারা যখন সেই বিপদ থেকে উদ্ধার পেয়ে গেলেন, তখনই ওই ভদ্রলোককে কোনো ধন্যবাদ তো দূর, উল্টে ওনার নামে একটা মিথ্যে চুরির অপবাদ দিয়ে ওনাকে সমাজ ও পরিবারের সামনে একা করে দেওয়া হলো। ভদ্রলোক যখন আমার কাছে আসেন, ওনার চোখে জল। উনি বললেন, দিদিভাই, আমি নিজের পকেট থেকে ওদের বাঁচালাম, আজ ওরা আমার পিঠে ছুরি মারলো। ঈশ্বর কেন আমার সাথে এমন করলেন? আমি ওনার চার্ট দেখে ওনাকে বলেছিলাম, আপনার লগ্ন তো কুম্ভ, আপনার শনিদেব অধিপতি, আপনার চার্টই বলছে আপনার উপর রাহু শনির এক কঠিন কার্মিক দশা চলছে। আপনি পূর্বজন্মের ঋণ শোধ করতে ওদের টাকা দিয়েছিলেন। ওনারা আপনাকে ধোঁকা দেয়নি, ওনারা ওনাদের নোংরা মানসিকতা দেখিয়েছে, কিন্তু শনিদেব ওনাদের ছাড়বেন না। আমি ওনাকে কোনো পাথর দিইনি, শুধু ওনার শুক্র ও শনিকে ব্যালেন্স করার কিছু ঘরোয়া নিয়ম দিয়েছিলাম এবং নিজের উপর ফোকাস করতে বলেছিলাম। আজ 4 বছর পর সেই স্বার্থপর 3 বছর পর সেই স্বার্থপর বন্ধুরা একটি বড় জালিয়াতি কেসে ফেঁসে আজ জেলে দিন কাটাচ্ছেন। আর আমার এই কুম্ভ লগ্নের ক্লায়েন্টটি আজ একটি আন্তর্জাতিক সংস্থায় উচ্চ পদে আসীন হয়ে রাজকীয় সম্মান পাচ্ছেন। এটাই কুম্ভ লগ্ন। এদের যারা ঠকায়, প্রকৃতি তাদের নিজের হাতে ধ্বংস করে দেয়। এবার আসবো কুম্ভ লগ্নের 4টি মূল স্তম্ভ বা বাস্তব জীবনের সাথে মেলবন্ধন কি। প্রেম এবং বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করি। লাভ অ্যান্ড ম্যারিড লাইফ। প্রেমে কুম্ভ লগ্নের মানুষেরা অত্যন্ত বিশ্বস্ত এবং পরিণত মানসিকতার হন। এরা সস্তা প্রেম বা ফ্ল্যাট করা একদমই পছন্দ করেন না, কিন্তু এদের বৈবাহিক জীবনে প্রায়ই এক চরম একাকিত্ব দেখা যায়। এদের সপ্তম ভাব হলো সিংহ রাশি, যার কারণে এদের জীবনসঙ্গী অত্যন্ত অহংকারী, রাজকীয় এবং কিছুটা আত্মকেন্দ্রিক স্বভাবের হন। এর ফলে এদের সম্পর্কে ইগোর লড়াই এবং মানসিক দূরত্বের সৃষ্টি হয়। বাস্তব জীবনের একটি আমার কাছে আসা একটি গল্প বলি। তথ্য প্রযুক্তি কেন্দ্রে এক কর্মরত মহিলার কথা মনে পড়ছে, যার কুম্ভ লগ্ন ছিল। সে তার স্বামীকে ভীষণ ভালোবাসতো, কিন্তু তার স্বামী সবসময় নিজের কেরিয়ার, নিজের আত্মসম্মান আর নিজের ইগো নিয়ে ব্যস্ত থাকতো। কুম্ভ লগ্নের এই ভদ্রমহিলা সারাটা দিন সংসারে সবার জন্য খেয়াল রাখতেন, কিন্তু স্বামী ওনাকে কোনোদিন একটু মানসিক সান্ত্বনা বা ভালোবাসার দুটো কথা বলতেন না। উনি দিনের পর দিন মুখ বুজে এই একাকিত্ব সহ্য করেছিলেন। আমি ওনাকে ওনার সপ্তম ভাবকে শান্ত করার পরামর্শ দিই। আমি সবাইকে পরামর্শ দেব, কুম্ভ লগ্নের ভাই বোনদের উদ্দেশ্যে পরামর্শ দেব কি, পার্টনারের কাছ থেকে অতিরিক্ত আবেগ বা ভালোবাসা আশা করা একটু কমিয়ে দিন। আপনার জীবনসঙ্গী আপনাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু ওনার প্রকাশের ধরন আলাদা। নিজের ইগোকে সংসারে বড় হতে দেবেন না এবং সম্পর্কে কোনো কথা লুকিয়ে না রেখে স্পষ্ট আলোচনা করুন। আসবো আর্থিক স্টেবিলিটি এবং কেরিয়ার নিয়ে আলোচনায়। ফিনান্স অ্যান্ড কেরিয়ার। এদের আর্থিক জীবনে প্রথম বয়সে বেশ লড়াইয়ের হলেও 35 বছর বয়সের পর এদের জীবনে বিপুল ধন সম্পত্তি ও ভাগ্যোন্নতি ঘটে। এদের টাকা উপার্জনের আইডিয়া সাধারণ মানুষের চেয়ে অনেক আলাদা হয়। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এরা অত্যন্ত গভীর, চিন্তাশীল এবং টেকনিক্যাল বিষয়ে পারদর্শী হয়। এদের জন্য এমন পেশা সেরা যেখানে বুদ্ধি, সমাজসেবা বা আধুনিক প্রযুক্তির ব্যবহার রয়েছে। বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমার এক ক্লায়েন্টের উদাহরণ দিই, যিনি আজ থেকে 10 বছর আগে প্রথাগত চাকরি ছেড়ে দিয়ে অর্গানিক
চাষবাস এবং পরিবেশ বান্ধব প্রোডাক্ট তৈরি করার একটি স্টার্ট আপ শুরু করতে চেয়েছিলেন। ওনার বাড়ির লোক ওনাকে বলেছিল পাগল, কিন্তু ওনার ছিল কুম্ভ লগ্ন, উনি ওনার জেদ ছাড়েননি। প্রথম 2-3 বছর ওনাকে চরম আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছিল, কিন্তু আজ ওনার সেই স্টার্ট আপ কোম্পানির টার্নওভার কয়েক কোটি টাকা। কুম্ভলগ্ন প্রথাগত ছকের বাইরে গিয়ে সোনা ফলাতে পারে। কেরিয়ার পরামর্শ দেব, কুম্ভলগ্নের ছাত্রছাত্রী এবং যুবকদের জন্য আইটি সেক্টর, বৈজ্ঞানিক গবেষণা, জ্যোতিষ বা আধ্যাত্মিক চর্চা, বড় কোনো ব্যবসা, ইনভেনশন, সোশ্যাল ওয়ার্ক বা এনজিও, ওকালতি বা বড় কোনো কর্পোরেটের লিডারশিপ সবচেয়ে সেরা। সাধারণ ছক বাঁধা ডেস্ক জবে আপনারা দমবন্ধ বোধ করবেন। নিজের ইউনিক আইডিয়ার উপর ভরসা রাখুন, সফলতা আসবেই। আসবো হেলথ এবং স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। স্বাস্থ্য অ্যান্ড আয়ু নিয়ে আলোচনা, হেলথ অ্যান্ড লংজিভিটি। কুম্ভলগ্নের মানুষদের জীবনী শক্তি সাধারণত বেশ ভালো হয়, কিন্তু কালপুরুষ চক্রের একাদশ ভাব হয় এদের প্রধান শারীরিক সমস্যা দেখা দেয় পা, গোড়ালি, শিরা এবং রক্ত সঞ্চালনের সমস্যা। এছাড়া এদের মাথার ভেতর সারাক্ষণ কোনো না কোনো চিন্তা বা আইডিয়া চলতে থাকার কারণে এরা তীব্র অনিদ্রা বা ঘুমের অভাব, ইনসোমনিয়া, অ্যাংজাইটি এবং নার্ভের সমস্যায় ভোগেন। তবে শনিদেবের কৃপায় এদের আয়ু সাধারণত দীর্ঘ হন। আমার পরিচিত এক ভদ্রলোকের কথা মনে পড়লো, যার কুম্ভলগ্ন। উনি সারা রাত জেগে ল্যাপটপে কাজ করতেন বা পড়াশোনা করতেন। এর ফলে ওনার মারাত্মক নার্ভের সমস্যা এবং প্রায় রক্ত চলাচল ব্লকেজ দেখা যায়, পায়ে রক্ত চলাচলের ব্লকেজ দেখা যায়। ডাক্তাররা ওনাকে ওষুধের পাশাপাশি লাইফস্টাইল বদলাতে বলেন। আমি ওনাকে ওনার লগ্নপতি শনিকে শান্ত করার কিছু ঘরোয়া উপায় বলেছিলাম। স্বাস্থ্য পরামর্শ দেব, প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা মোবাইল বা ল্যাপটপ থেকে সম্পূর্ণ দূরে থাকুন। পায়ে সর্ষের তেলের মালিশ করা আপনাদের স্বাস্থ্যের জন্য অমৃতের মতো কাজ করবে। রাতে হালকা খাবার খাবেন এবং নার্ভকে শান্ত রাখতে প্রাণায়াম বা ধ্যানের অভ্যেস করুন। ভ্রমণযোগ বা ট্রাভেল প্রসপেক্টস। কুম্ভলগ্ন শনিদেবের লগ্ন হলেও এদের দ্বাদশ ভাব অর্থাৎ বিদেশ যাত্রার ঘরটি হলো শনিদেবেরই অপর রাশি মকর। এই কারণে কুম্ভলগ্নের মানুষদের জীবনে ভ্রমণযোগ স্রেফ আনন্দের জন্য হয় না। এদের ভ্রমণ হয় জীবনের কোনো বড় আদর্শ, আধ্যাত্মিক দীক্ষা, সমাজসেবা বা বড় কোনো টেকনিক্যাল প্রজেক্টের খাতিরে। এরা রহস্যময় পুরনো প্রাচীন জায়গা, পাহাড় বা এমন নির্জন জায়গায় ঘুরতে ভালোবাসে যেখানে প্রকৃতির গভীর রূপ এবং একাকিত্বকে উপভোগ করা যায়। কর্মসূত্রে, ব্যবসার প্রয়োজনে বা জীবনের কোনো বড় মানসিক পরিবর্তনের টানে এদের জীবনে একাধিকবার দূরপাল্লার এবং বিদেশ ভ্রমণের চমৎকার যোগ তৈরি হয়। অনেকেই নিজের জন্মভূমি ছেড়ে অনেক দূরে গিয়েই জীবনের আসল সফলতা পান। বাস্তব জীবনের একটি স্টাডির কথা বলি। আমার চেম্বারে আসা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবকের কথা মনে পড়ছে, যার কুম্ভলগ্ন ছিল। সে নিজের জন্মস্থানে একটি ছোটোখাটো সংস্থায় কাজ করত, কিন্তু বসের চক্রান্তে ওনার প্রমোশন আটকে যায় এবং সে মারাত্মক ডিপ্রেশনে চলে যায়। ওনার কুষ্টিতে শনির অবস্থান দেখে আমি ওনাকে বলেছিলাম, আপনার দ্বাদশ ভাব মকর রাশি, আপনার জন্মস্থান ছাড়ার এবং টেকনিক্যাল লাইনে বিদেশ যাত্রার তীব্র যোগ রয়েছে। আপনি নিজের রাজ্য বা দেশ ছেড়ে দূরে গিয়ে বড় কোনো মাল্টিন্যাশনাল সংস্থায় চেষ্টা করুন। আজ মাত্র 3 বছরের মাথায় সে জার্মানির একটি স্বনামধন্য অটোমোবাইল সংস্থায় সিনিয়র কনসালটেন্ট হিসেবে মস্ত বড় পদে একা সামলাচ্ছে পদ, এবং সেখানকার একটি শান্ত শহরে ওনার নিজস্ব প্রপার্টিও রয়েছে। কুম্ভলগ্নের মানুষরা যখনই নিজের জন্মভূমি বা চেনা গণ্ডি ছেড়ে দূরে যায়, তখন ওনাদের ভাগ্য অলৌকিকভাবে চমকাতে শুরু করে। ভ্রমণ পরামর্শ দেব, যখনই মনে হবে চারপাশের মানুষ আপনাকে ভুল বুঝছে বা আপনার দূরদর্শী চিন্তাভাবনাকে কেউ কদর করছে না, ঘরের কোণে বসে নিজের মনকে কষ্ট না দিয়ে কোনো পাহাড়ের শান্ত নির্জন জায়গায় বা কোনো ধ্যান কেন্দ্রে, যেমন কোনো আশ্রম বা কোনো বেনারস, এরকম জায়গা থেকে ঘুরে আসুন। ওখানকার শান্ত ভাইব্রেশন আপনার লগ্নপতি শনিকে প্রচণ্ড শক্তিশালী করে তুলবে। এবার আসবো কুম্ভলগ্নের নেতিবাচক দিক এবং তার ঘরোয়া প্রতিকার নিয়ে আলোচনায়। কুম্ভলগ্নের মানুষের মধ্যে যেমন হাড় হিম করা মানসিক শক্তি এবং বৈপ্লবিক চিন্তাভাবনা থাকে, তেমনই এই স্বার্থপর কলিযুগে সফল হতে গেলে এদের নিজেদের ভেতরের কিছু নেতিবাচক দিক বা দুর্বলতা অবশ্যই কাটিয়ে উঠতে হবে। যেমন অতিরিক্ত একগুঁয়ে স্বভাব, মনের অনুভূতি সবার থেকে লুকিয়ে রেখে নিজেকে ভিড়ের মধ্যে একা করে ফেলা, মানুষকে অতিরিক্ত পরীক্ষা করার মানসিকতা এবং চরম ডিপ্রেশন বা সমাজ বিমুখতায় ভোগা। এরা অনেক সময় নিজেদের কাজ
কাছের মানুষদেরও এত বেশি দূরে সরিয়ে দেন যে সুন্দর সম্পর্কগুলো ভাঙতে বাধ্য হয়। এই সমস্যাগুলো থেকে চিরতরে মুক্তি পেতে এবং নিজের জীবনের রাজকীয় সৌভাগ্য বজায় রাখতে 3টি অত্যন্ত শক্তিশালী ঘরোয়া প্রতিকার আপনাদের বলে দিচ্ছি। মহাদেবের আরাধনা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কুম্ভ লগ্নের একমাত্র লগ্নপতি হলেন কর্মফলের দেবতা শনিদেব, আর শনিদেবের পরম গুরু হলেন স্বয়ং মহাদেব। মঙ্গলের উগ্রতা বা শনির কঠোরতাকে পজিটিভ এনার্জিতে বদলাতে প্রতিদিন সকালে শিবলিঙ্গে সামান্য কালো তিল মিশ্রিত গঙ্গা জল অর্পণ করুন, আর প্রতিদিন অন্তত 11 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এটি আপনার ভেতরের একাকিত্ব এবং ডিপ্রেশনের আগুনকে শান্ত করে আপনাকে সঠিক পথে জয়ী হওয়ার দৈব শক্তি দেবে। কালো বা নীল রঙের সঠিক ব্যবহার ও লোহার আংটি। আপনাদের লগ্নপতি যেহেতু শনিদেব হয়, গাঢ় নীল বা নেভি ব্লু রং আপনাদের জন্য শুভ। কিন্তু আপনি যখন খুব মানসিক অবসাদ বা ডিপ্রেশনে ভুগবেন, যখন অতিরিক্ত কালো কুচকুচে রঙের পোশাক পরা এড়িয়ে চলুন। কেরিয়ারে বা ব্যবসায় বারবার বাধা এলে যে কোনো শনিবার দিন নিজের ডান হাতের মধ্যমা বা মিডল ফিঙ্গারে একটি খাঁটি লোহার আংটি ধারণ করুন। এটি আপনার শনিকে প্রচণ্ড শুভ ফল দিতে বাধ্য করবে। সাধারণ ও দিনমজুর মানুষদের সাহায্য করা। শনিদেব হলেন সমাজের খেটে খাওয়া, গরিব এবং নিম্নবিত্ত মানুষদের কারক গ্রহ। কুম্ভ লগ্নের মানুষেরা যদি নিজের জীবনে অলৌকিকভাবে আর্থিক উন্নতি চান, তবে কোনোদিন নিজের অধীনে থাকা কোনো কর্মচারী, রিক্সা চালক বা কোনো সাফাই কর্মচারীকে অপমান করবেন না। প্রতি শনিবার কোনো অন্ধ মানুষকে বা প্রতিবন্ধী ব্যক্তিকে কালো কম্বল, জুতো বা কিছু অর্থ দান করুন। ওনাদের অন্তরের আশীর্বাদ আপনার কোষ্ঠীর হাজারটা দোষ এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারে। এবার আসবো পরিশেষে আমার কুম্ভ লগ্নের সমস্ত দূরদর্শী এবং বৈপ্লবিক ভাই ও বোনেদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনাদের এই তীব্র জেদ, এই একাকিত্ব বা সমাজের থেকে আলাদা থাকার স্বভাব কোনো অভিশাপ নয়। এটি আসলে পূর্বজন্মের সেই অলৌকিক সমাজ কল্যাণের মিশন বা অসমাপ্ত আধ্যাত্মিক জ্ঞান, যা ঈশ্বর এই কলিযুগেও আপনার আত্মার মধ্যে বাঁচিয়ে রেখেছেন। আপনি সাধারণ বা সস্তা জীবন কাটাতে আসেননি, আপনি এসেছেন সমাজকে একটা নতুন দিশা দেখাতে, মানুষের উপকার করতে। নিজের মনের একাকিত্বকে একটু শান্ত করে কাছের মানুষদের বিশ্বাস করতে শিখুন, আর নিজের তীব্র দূরদর্শিতাকে সঠিক কাজে লাগান। শনিদেব এবং মহাদেবের কৃপায় পৃথিবীর কোনো শত্রুই আপনার এই অদম্য ইচ্ছাশক্তিকে কোনোদিনও পরাজিত করতে পারবে না। আপনি জীবনে রাজত্ব করবেনই। আজকের ভাগ্যদর্পণে অর্পিতা জি চ্যানেলের এই বিশেষ বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার কি কুম্ভ লগ্ন? আমার বলা এই বাস্তব লক্ষণ, পূর্বজন্মের রহস্য এবং দেউলিয়া অবস্থা থেকে রাজকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর কেস স্টাডির সাথে আপনার নিজের জীবন কতটা মিলল তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি এনার্জি আর অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনার চেনা সমস্ত কুম্ভ লগ্নের বন্ধুদের সাথে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে ওনারাও নিজেদের ভেতরের এই অলৌকিক ক্ষমতা ও বুদ্ধিমত্তাকে চিনতে পারেন। আর হ্যাঁ, আমাদের এই 12টি লগ্নের পূর্বজন্মের মেগা সিরিজের একেবারে শেষ এবং চূড়ান্ত পর্ব আসতে চলেছে রাশিচক্রের মুখ্য আধ্যাত্মিকতা এবং পরম শান্তির প্রতীক লগ্ন মীন লগ্নের উপর। পূর্বজন্মের কোন পরম আধ্যাত্মিক সিদ্ধি, কোনো অসমাপ্ত বৈরাগ্য, নাকি কোনো অলৌকিক ঈশ্বর কৃপা আপনাকে মীন লগ্নে এনেছে তা জানতে এবং সেই ভিডিওটি সবার আগে দেখতে এখনই আমাদের ভাগ্যদর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় পজিটিভ ভাবুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। নমস্কার।